আচ্ছা, একটু পরেই অঞ্জলি শুরু হবে। এবারে তিথিগুলো তো খুব ঘাড়ে ঘাড়ে পড়েছে, তাই সবাইকে ডেকে নিন মা, তাড়াতাড়ি দেরি করলে হবে না। আচ্ছা আচ্ছা, ডাকছি। শ্যামলী, শ্যামলী। হ্যাঁ, এই তো শ্যামলী। বলছি কি, বাড়ির সবাইকে ডাকো তো। ও, মেয়েগুলো হয়েছে, সাজতে সাজতে সময় চলে যাবে। ঠাকুরমশাই তাড়া দিচ্ছেন, অঞ্জলি শুরু হবে। বিশেষ করে অনিকে, ও গেস্ট রুমে আছে। কি পড়বে না পড়বে গুছিয়ে দেওয়ার তো কেউ নেই, বৌমা এখানে ব্যস্ত। তুমি যাও, ওকে বলো তাড়াতাড়ি তৈরি হয়ে আসতে, দেরি যেন না করে, বুঝতে পেরেছো? যাও, বাড়ির সবাইকে ডাকো, যাও যাও যাও। রাখছি, আমি এটা রাখি। আমাকেও তো রেডি হতে হবে। ও টুম্পাদি, শোনো না, আমাকেও তো শাড়ি চেঞ্জ করতে হবে, রেডি হতে হবে। তুমি স্যারকে ডেকে দাও, আমি বরঞ্চ। এই একদম না, টুম্পাকে ও একেবারে ধমকে ভাগিয়ে দেবে। তুমি যাও, নিজের সঙ্গে করে নিয়ে আসবে। বাড়ির সবাইকে ডাকবে, তাড়াতাড়ি করো না। আরে কি করছিস, তোর একটু হাত চালা। হ্যাঁ, এইক্ষুনি অঞ্জলি সব। ঠাকুরমশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, এখন সবাই আসছে, ডাকতে পাঠিয়ে দিয়েছে। একটু তাড়াতাড়ি কর বিমল বাবা, কি করছিস? বাবা, এবার পুজোর নির্ঘণ্ট তো সকাল সকাল পড়েছে না। এত সকালে অঞ্জলি, সবাই স্নান করবে, তৈরি হবে। আবার অঞ্জলি শেষ হতে না হতে সন্ধি পুজো শুরু হয়ে যাবে। সবাই তৈরি হয়েছে কিনা কে। স্যার তৈরি হয়েছেন? একবার দেখে আস। আমি যে পাঞ্জাবিটা দিলাম, স্যার পাঞ্জাবিটা পরেছেন? পড়লেই বাকি আর না পড়লেই বাকি। আমার দেওয়ার কর্তব্য আমি দিয়েছি। পড়লে পড়বেন আর না পড়লে না পড়বেন। আমি বেশি আশা করব না, বেশি আশা করলেই দুঃখ পেতে হয়। এসব কথা কেন বলছি? আমি আশাই বা করবো কেন, দুঃখই বা পাবো কেন? গেছে মাথাটা একেবারে। এই এটা আপনার জন্য। আপনি আমার জন্য উপহার কিনেছেন? আপনি আমাকে শাড়ি দিলেন, আর আমি আপনাকে কিচ্ছু দেবো না, তা হয় নাকি? হিসেবটা বরাবর রাখতে হবে না স্যার? আপনি তো আবার হিসেবে খুব পাকা। না, আমি কেন পড়ছি এটা? আমি তো পড়বো না এটা। না না না, এত অহংকার ওনার। একটা উপহার দিচ্ছেন, তা তো সোজাভাবে সোজা কথা একটা উপহার দিতে পারেন না উনি। আমি কিছুতেই পড়বো না এটা। এটাই পড়বো আমি, এই অহনার দেয়া কুর্তাটাই পড়বো। শুনতে পেয়েছেন? আমি এটাই পড়বো। অহংকার। কুর্তা দিয়েছে বলে একবারে মাথা কিনে নিয়েছে, একটা উপহার দিয়েছে বলে। ঠিক আছে, আমি অ্যাকসেপ্ট করেছি, ব্যাস হয়ে গেল, হিসাব মিলে গেল। এবার যদি আমি এইটা পড়ে অঞ্জলি দিতে যাই অষ্টমীর দিনে, তাহলে তো হিসাব গরমিল হয়ে যাবে। না 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 না, এসব অহংকার আর বাড়তে যাবে না, কিছুতেই না। আমি অহনার দেয়া কুর্তাটাই পড়বো, এটাই পড়বো, এটাই পড়বো। বাপরে, এ বাবা, আমার দিচ্ছে না তো। কে? আসবো আমি। কেন? অঞ্জলির সময় হয়ে যাচ্ছে, পুরোহিত মশাই তাড়া দিচ্ছেন। আসছি আমি, আসছি আসছি আসছি। আপনি কি রেডি হয়ে গেছেন নাকি? হ্যাঁ, এই তো হয়ে গেছি, আসছি। তোর যত সব সাইজে হয় না। তাহলে কি আমি ভেতরে আসবো? হ্যাঁ, মানে আসুন। পুরোহিত মশাই তাড়া দিচ্ছেন, তাড়াতাড়ি আসুন, অঞ্জলির সময় হয়ে গেছে। এত রাগ, তাও আমার দেওয়া পাঞ্জাবিটাই পড়তে হয়েছে।
সেই ওনার দেওয়া পাঞ্জাবিটাই পড়তে হলো, আর উনি সেটা দেখলেন। হাসছিলেন না? হাসবেনই তো, ফুটছেন তো আনন্দে, জিতে গেছেন না, হিসেবে এগিয়ে গেছেন। এখন তো চেঞ্জও করতে পারবো না, সময়ও নেই। আর করলেই হাজারটা প্রশ্ন, ভালো লাগে না। এ মা, এটা কেন বললে? আমি তো তোমাকে ওইটা দিয়েছিলাম। এইটা? হ্যাঁ, এটা তো সুন্দর। সুন্দর না? তুমি পড়ো এটা, আমার সাইজে তো নয়, অন্য কেউ পড়বে এটা। এটা জামার মাপ জানে না, ডিসকাস্টিং। আচ্ছা, এবারে মায়ের অঞ্জলি শুরু হবে। যারা যারা মায়ের অষ্টমীর অঞ্জলি দেবেন তারা সব চলে আসুন, চলে আসুন। তো অনেক অনেক কোথায়? ও তো এলো না এখনো। শ্যামলীকেও তো দেখছি না, বাড়ির সবাইকে ডেকে আনলো, নিজে কোথায় গেল কে জানে। এই তো রেডি হয়ে নিজেই আসছিল, তাহলে গেল কোথায়? এই পাঞ্জাবিটা যেটা পরেছিল সেটাও তো নতুনই মনে হচ্ছিল দেখে। কে দিয়েছে? এখানে শ্যামলীও নেই কেন? উফ, আমার আর ভালো লাগে না। এই তো অনি দাদু ভাই আর শ্যামলী মাও চলে এসছে। দেখো, শ্যামলীদি দাদা ভাইয়ের দেওয়া শাড়িটা পরেছে। আর অনিকেত দা শ্যামলী ওর জন্য যে পাঞ্জাবিটা নিয়ে এসেছিল ওটাই পরেছে। দেখ, আমি ঠিক চিনেছি, আমার সাথে গিয়ে কিনেছিল না। এসো এসো, চলে এসো, অঞ্জলি শুরু করে দিয়ে এসো। এ কি শ্যামলী মা, তুমি এত দূরে কেন? যাও, স্বামীর পাশে যাও। না না পুরোহিত দাদু, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি ফুলটা দাও। যেখান থেকেই মাকে অঞ্জলি দিই না কেন, মা তো আমার ফুল ঠিক নেবেন। তাই বললে কি হয় মা? স্বামী স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে অঞ্জলি দিতে হয়, এটাই নিয়ম। আর এটাই তো তোমার বিয়ের প্রথম বছর পুজো, তাই না? এই যে তুমি, এই যে তুমি, এই শ্যামলী মা যেখানে দাঁড়িয়ে আছে এখানে চলে এসো। যাও মা। এসো। আমি আরে আমি কিন্তু দূরেই দাঁড়িয়েছিলাম, পরে এই নিয়ে আবার একদম কথা শোনাবেন না আমাকে। আমি মোটেও কিন্তু আপনাকে এখান থেকে যেতে বলিনি, পুরোহিত দাদু বললেন তাই আমি দেখে এলাম। আপনাকে কিছু বলেছি আমি? খামোখা পায়ে পা লাগে ঝগড়া করেন কেন আপনি? কি আর করবো, বলা তো যায় না, পরে আবার হয়তো এই নিয়ে কথা শোনাবেন আপনি। আপনার উকিল হওয়া উচিত ছিল, যুক্তি সাগর একেবারে। যুক্তি কোত্থেকে পান কি জানে? কোত্থেকে আর পাবো? এই তো তখন বললেন আপনি নাকি আমাকে কনফিডেন্টলি বাঁচতে শিখিয়েছেন, আমায় কথা বলতে শিখিয়েছেন, তো আপনার থেকেই শিখেছি নিশ্চয়ই। ভালো কিছু তো শিখতে পারে,
মুখে মুখে তর্ক করে যাচ্ছে। এই যে আমি চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, এটা তো শিখতে পারেন। কোথায় আপনি চুপ করে আছেন? থাকলে তো শিখবো। বাবা, দুজনের কি প্রেম দেখ, বেশ ভালোই লাগছে দেখতে। বল প্রতিম, এদের দুজনকে দেখলেই মন ভালো হয়েছে। এত রাগ, এত অভিমান, তবু একে অপরের কাছে বাধা। ভালোবাসা থাকলে হয়তো এমনই হয়। নিন, বলুন। নমো আয়ুর্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রান দেহি ধনং দেহি সর্বান কামাংশ্চ দেহি মে এষ সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি সায়ুধ বাহন পরিবার সহিত শ্রী শ্রী ভগবতী দুর্গা ওই নমঃ। নমো কায়েন মনসা বাচা কর্মণা যৎ কৃতং ময়া জ্ঞানাজ্ঞানং কৃতং পাপং দুর্গেতং হর দুর্গতিম এষ সচন্দন শ্রী শ্রী ভগবতী দুর্গা ওই নমঃ। নমো শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। নমস্তুতে। ভক্তিভরে প্রণাম করে নাও।
এত কিছু করলাম কিন্তু কিচ্ছু হলো না, কিচ্ছু হলো না। সেই দেখতেই তো পাচ্ছি দুজোড়া বেশ ভালোই আছে, সে একটুর জন্য আগুনটা লেগেও লাগলো না। তোমাকে আমি বললাম না তৃষা, এই ক্যাফেতে ছবি টবি তুলে কিছু হবে না। আমাদের এমন একটা স্ট্রং প্রমাণ চাই যাতে যাতে প্রুফ হয়ে যাবে যে ওই শ্যামলী আর মন্দার ওরা শুধুমাত্র বন্ধু নয়, ওরা ওরা প্রেম করছে। রুনা, আমি টেলিং ইউ, আমাদের হাতে বেশি সময় নেই, যা করার তাড়াতাড়ি করতে হবে। প্লিজ কিছু একটা ভাবো প্লিজ। না না না, এ কি হচ্ছে? আমরা তো এখন একসাথে নেই, এভাবে একসাথে একদম ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, এটা একদম ঠিক হচ্ছে না।
কি বুঝছো তৃষা? যা করার আমাদের খুব তাড়াতাড়ি করতে হবে অরুণাভ, আর দেরি করা যাবে না। এদের দুজনের মধ্যে টান এখন প্রবল। আমাদের যেভাবেই হোক এই টানটাকে উপড়ে ফেলে দিতে হবে একদম গোড়া থেকে। এদের দুজনকে